বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা। বাংলাদেশের রাজনৈতিক দলসমূহের গঠন, ভূমিকা ও কার্যক্রম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান মতে প্রধান নির্বাচন কমিশনারের নিয়োগের মেয়াদকাল 5 বছর। আওয়ামী লীগের 6 দফায় পেশ করা হয়েছিল 1966 সালে। বাংলাদেশের প্রথম নারী নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম। বাংলাদেশে প্রথম উপজেলা নির্বাচন হয় 1985 সালে। আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাকালীন সময়ে শেখ মুজিবুর রহমান ছিলেন যুগ্ম সম্পাদক। 1970 সালের পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আওয়ামী লীগ। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়েছিল মেহেরপুরে। বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয় 1949 সালে। ঐতিহাসিক 6 দফা ঘোষণা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল 26 মার্চ 1971। কৃষক শ্রমিক পার্টির নেতা ছিলেন একে ফজলুল হক। আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি ছিলেন মাওলানা ভাসানী। মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় 1906 সালে। আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় 23 জুন 1949। বাংলাদেশ আওয়ামী লীগ বিশ্বাসী 4টি মূলনীতিতে। বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও শামসুল হক। ন্যাশনাল আওয়ামী পার্টি প্রতিষ্ঠিত হয় জুলাই 1957। জাতীয় সমাজতান্ত্রিক দল প্রতিষ্ঠিত হয় 31 অক্টোবর 1972। বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত হয় 1 সেপ্টেম্বর 1978। প্রতিষ্ঠাকালীন সময়ে বিএনপির নাম ছিল জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল। জাতীয় পার্টি প্রতিষ্ঠা লাভ করে 1 জানুয়ারি 1986। বর্তমানে বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা 39টি। বাংলাদেশের রাজনৈতিক দল ব্যবস্থা বহুদলীয়। বামপন্থী দলগুলোর আদর্শ সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা। বিরোধী দলগুলোর দায়িত্ব হলো সরকারকে সঠিক পথে রাখা। বাংলাদেশের সরকার ব্যবস্থা, বাংলাদেশের আইন শাসন ও বিচার বিভাগ, বাংলাদেশের আইন বিভাগ। আইন প্রণয়নের ক্ষমতা জাতীয় সংসদের। বাংলাদেশের জাতীয় সংসদ এক কক্ষ বিশিষ্ট। বেসরকারি বিল বলে সংসদ সদস্যদের উত্থাপিত বিলকে। বাংলাদেশ জাতীয় সংসদে কোরাম হয় 60 জন সদস্যের উপস্থিতিতে। বাংলাদেশে জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি। জাতীয় সংসদ ভবন নির্মিত 215 একর জমির উপর। সংসদ ভবনের স্থপতি লুই আই কান। বাংলাদেশের জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা 50টি। বাংলাদেশের জাতীয় সংসদের আসন সংখ্যা 350। বাংলাদেশের পার্লামেন্টের প্রতীক শাপলা। বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তা হলেন অ্যাটর্নি জেনারেল। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের নির্বাচন হয় 7 মার্চ 1973। বাংলাদেশের কোনো ব্যক্তির ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স 18 বছর। জাতীয় সংসদের 1 নং আসনটি অবস্থিত পঞ্চগড় জেলায়। বাংলাদেশে একজন সংসদ সদস্যের সদস্যপদ বাতিল হয়ে যায় সর্বোচ্চ 90 কার্যদিবসে একাধারে অনুপস্থিত থাকলে। অনুসৃত নীতি ও কার্যাবলীর জন্য বাংলাদেশের ক্যাবিনেট দায়ী থাকে জাতীয় সংসদের কাছে। কোনো কারণে সংসদ ভেঙে গেলে বাংলাদেশে সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয় পরবর্তী 90 দিনের মধ্যে। জাতীয় সংসদের ইংরেজি নাম হাউস অব নেশন। হাউস অব দ্য নেশন। সংসদ কক্ষের সামনের দিকের আসনগুলোকে বলা হয় ট্রেজারি বেঞ্চ বা ফ্রন্ট বেঞ্চ। কোনো মন্ত্রী কর্তৃক উত্থাপিত বিল, বাজেট, সিদ্ধান্ত, প্রস্তাব, সংশোধনী ও অন্যান্য প্রস্তাবকে গণ্য করা হয় সরকারি কার্যাবলী হিসেবে। মন্ত্রিসভার অভিভাবক জাতীয় সংসদ। জাতীয় সংসদের স্পিকার, হুইপ বিরোধী দলীয় নেতা। জাতীয় সংসদের কাস্টিং ভোট স্পিকারের ভোট। মাত্র একটি সংসদীয় আসন বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায়। বাংলাদেশ জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চালু হয় 7ম। বাংলাদেশের প্রথম নারী স্পিকার শিরিন শারমিন চৌধুরী।
গণপরিষদের প্রথম স্পিকার শাহ আব্দুল হামিদ, গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার মুহাম্মদুল্লাহ। রাষ্ট্রপতির অনুপস্থিতিতে বা তার অসামর্থ্যের ক্ষেত্রে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন স্পিকার। সংসদ সদস্যদের শপথ বাক্য পড়ান জাতীয় সংসদের স্পিকার। জাতীয় সংসদের প্রথম স্পিকার মুহাম্মদুল্লাহ। জাতীয় সংসদের প্রথম নারী স্পিকারের নাম ডক্টর শিরিন শারমিন চৌধুরী। জাতীয় সংসদের প্রথম সংসদ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতীয় সংসদের বর্তমান সংসদ নেতা শেখ হাসিনা। বিরোধী দলীয় নেতা ছিল না প্রথম ও ষষ্ঠ জাতীয় সংসদে। জাতীয় সংসদের প্রথম চিফ হুইপ শাহ মোয়াজ্জেম হোসেন। গণপরিষদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ। জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হয় সংবিধানের ৭৪-১ অনুচ্ছেদ অনুযায়ী। জাতীয় সংসদের সভাপতি বা প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেন স্পিকার। জাতীয় সংসদের চিফ হুইপের মর্যাদা পূর্ণ মন্ত্রীর সমান। একাদশ জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা। এ পর্যন্ত জাতীয় সংসদে নারী হুইপ নির্বাচিত হয়েছেন ২ জন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হবার ন্যূনতম বয়স ৩৫ বছর। দেশের কোনো এলাকাতেই ভোটার হননি এমন ব্যক্তি সংসদ নির্বাচনে কোনো ক্রমেই প্রার্থী হতে পারবেন না। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম শেখ মুজিবুর রহমান। প্রধানমন্ত্রী নিয়োগের বাইরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত এককভাবে করতে পারেন প্রধান বিচারপতি নিয়োগ। বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স দরকার ২৫ বছর। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতির নাম মোহাম্মদ আব্দুল হামিদ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জনাব তাজউদ্দীন আহমদ। বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম বঙ্গভবন। বাংলাদেশের ২১তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয় ১৮ ফেব্রুয়ারি ২০১৮। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করেন মাননীয় প্রধানমন্ত্রী। বাংলাদেশের বর্তমান সরকার প্রধানমন্ত্রী। সংসদ কর্তৃক প্রেরিত বিলে রাষ্ট্রপতি কতদিনের মধ্যে সম্মতি দিবেন অথবা সংসদের বিবেচনার জন্য পাঠাবেন? ১৫। বাংলাদেশের প্রথম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৭৩ সালে। রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান স্পিকার। বাংলাদেশের একমাত্র পুলিশ একাডেমি অবস্থিত রাজশাহী। মন্ত্রিপরিষদের সাপ্তাহিক বৈঠক বসে সোমবার। মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বাংলাদেশের ২০তম রাষ্ট্রপতি। ২০১৫ সালে ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচন অনুষ্ঠিত হয় ২৮ এপ্রিল। মন্ত্রণালয়ের নির্বাহী প্রধান মন্ত্রী। মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান সচিব। সংবিধান অনুযায়ী সংসদ সদস্যের বাইরে থেকে টেকনোক্রেট মন্ত্রী নিয়োগ দেওয়া হয় 10%। বাংলাদেশের বিচার বিভাগ। বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি। বাংলাদেশের নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগের পৃথকীকরণ কার্যকর হয় ১ নভেম্বর ২০০৭। বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রথম নারী বিচারপতি নাজমুন আরা সুলতানা। বাংলাদেশের সুপ্রিম কোর্টে কয়টি বিভাগ? ২টি। বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম। বাংলাদেশের সংবিধানের অভিভাবক সুপ্রিম কোর্ট। সংবিধান অনুযায়ী জেলা বিচারক বলতে অতিরিক্ত দায়রা জজ অন্তর্ভুক্ত হবেন। সমাজে বিশৃঙ্খলা বা অসঙ্গতি বৃদ্ধি পায় ন্যায় বিচারের অভাবে। বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতির নাম সৈয়দ মাহমুদ হোসেন। বাংলাদেশের সুপ্রিম কোর্টের একজন বিচারপতি অবসর গ্রহণ করেন ৬৭ বছর বয়সে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ গঠিত 11 জন বিচারপতি নিয়ে। দ্রুত ট্রাইব্যুনাল অধ্যাদেশ ২০০২ করা হয়েছে সংবিধানের ৯৩-১ ধারা অনুযায়ী। বঙ্গবন্ধু হত্যা মামলার আপিল নিষ্পত্তির জন্য গঠিত বেঞ্চের বিচারক সংখ্যা ৫ জন।
নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণের কথা বলা হয়েছে সংবিধানের 22 নং অনুচ্ছেদে। আইন প্রণয়ন ও নীতি নির্ধারণ। তত্ত্বাবধায়ক সরকারের আইনটি জাতীয় সংসদে পাশ করা হয় 27 মার্চ 1996। আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ আইন জাতীয় সংসদে পাশ হয় 9 এপ্রিল 2002। বন্দুকি স্থাবর সম্পত্তি খালাস করার বা দখল পুনরুদ্ধারের জন্য বন্ধক গ্রহীতার বিরুদ্ধে মামলার নির্ধারিত মেয়াদ 60 বছর। বাংলাদেশে অবস্থিত প্রকৃত মালিকবিহীন যে কোনো সম্পত্তি প্রজাতন্ত্রের উপর ন্যস্ত হওয়া সংক্রান্ত সংবিধানের কত অনুচ্ছেদে উল্লেখ আছে? 143-এর 1-এর গ। ইনডেমনিটি অধ্যাদেশ কখন বাতিল করা হয়? নভেম্বর 1996। বাংলাদেশ সরকার পলিথিন ব্যবহার নিষিদ্ধ আইন প্রণয়ন করে 2002 সালে। বাংলাদেশের আইনে অ্যাসিড নিক্ষেপকারী সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। বিশেষ ক্ষমতা আইন প্রণীত হয় 1974 সালে। বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তা হলেন অ্যাটর্নি জেনারেল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রতিষ্ঠিত হয়েছিল 25 মার্চ 2010। বাংলাদেশ তথ্য অধিকার আইন 2009-এর লক্ষ্য সরকারি ও বেসরকারি সংস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। জন্ম মৃত্যু নিবন্ধন আইন কার্যকর করা হয় 2006 সালে। বাংলাদেশের অর্থনীতির নীতি নির্ধারণ এবং উন্নয়ন প্রকল্প অনুমোদন সংক্রান্ত সর্বোচ্চ অর্থনৈতিক সংস্থার নাম জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের নির্বাহী পরিষদ। বাংলাদেশের জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের নির্বাহী পরিষদের সভাপতি হচ্ছেন প্রধানমন্ত্রী। একনেকের বিকল্প চেয়ারম্যান অর্থমন্ত্রী।